ব্যালকনিটা আছে, যে এখান থেকে তোমাদের সাথে ভিডিওটা করছি। দেখো, তো আমরা মেঘেদের থেকেও উপরে আছি, দেখে মনে হচ্ছে। তো দেখো পিতলের হচ্ছে জিনিসপত্রটা সার্ভ করে। তো আমাদের খাবার রুমে চলে এসছে। এখানে হচ্ছে আমাদের রুটি আছে, এটা হচ্ছে ব্রোকলি, আর তার সাথে হচ্ছে চিকেন কষা, এবং তার সাথে হচ্ছে ডালও আছে। আর সব থেকে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে কাঁসারের থালায় খেতে দিয়েছে, যেটা হচ্ছে আমি তোমাদেরকে নিচে দেখালাম, যে নিচে সার্ভিংয়ের জন্য এরা কাঁসার জিনিসপত্র ইউজ করে, যেটা খুবই অথেন্টিক। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি পদ্মাচেন বলে একটা জায়গা, যেটা জুলুক থেকে আরও 10 কিলোমিটার নিচে। তো আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল জুলুকে যাওয়ার, কিন্তু রাস্তা উপরে খুবই খারাপ, তো তার জন্য আমরা উপরে যেতে পারিনি, পদ্মাচেনে স্টে করে গেছি। আর আমরা যেটা স্টে করেছি সেটা হচ্ছে পেছনে যে হোমস্টেটা এইটাতে। তো এটা সমস্ত ডিটেলস আমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর এই দাদার ব্যবহার খুবই ভালো, তো আমি নাম্বার সব কিছু আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চাইলে এখানে আসতে পারো। তো রেন্ট মানে অ্যাভারেজ ভাড়া ইনক্লুডিং খাওয়া দাওয়া, ডিনার, ব্রেকফাস্ট এবং লাঞ্চ সব কিছু। তো আমরা যেহেতু এখন ঘড়ির কাঁটায় 4টে বাজে, তো এত বেলাতে আর লাঞ্চ হবে না, তো আমাদের জন্য একটু মোমো অ্যারেঞ্জ করে দিচ্ছে। তারপর খেয়ে দিয়ে আমরা একটু এখানকার একটু উপরে যাবো, উপরে গিয়ে ভিডিও করব। তার আগে তোমাদের সাথে যে আপডেটটা দিয়ে দিলাম যে আমরা এই মুহূর্তে পদ্মাচেনে আছি, আর যে হোমস্টেটাতে আছি সেটাতে একটা বন্ধুকে দেখো। তো এদিক দিয়ে সোজা হচ্ছে তোমার নিচে গিয়ে তারপর জুলুক উঠে যাবে। হ্যাঁ চলি, তো আমাদের মোমো যাচ্ছে রুমে, আমরা যাব। আর এই সামনে থেকে 3 নম্বর রুমটা আমাদের। তো চলো, তো আমরা উপরে উঠে আমাদের যে রুম আছে সেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরেই। চলো, তো মোমো চলে এসছে, মোমোটা খাবো, খেয়ে দিয়ে আমরা একটু বেরোবো, উপরের দিকে যাব। উপরে স্নোফল হচ্ছে, জানি না কতটা আমাদের যেতে দেবে, আর এখান থেকে ভিউটা দেখা যাচ্ছে। তো এখানে 6খানা রুম আছে, তার মধ্যে এই রুমটা আমরা নিয়েছি। রুমটা বেশ ভালো। তো এটা হচ্ছে রুম, একটা ডবল বেড, একটা সিঙ্গেল বেড, আর ওভারঅল নিট অ্যান্ড ক্লিন। কারণ এখানে নাইট স্টে করার জন্য যথেষ্ট ভালো, এবং ব্ল্যাঙ্কেটও আছে, আর গিজারের ব্যবস্থা আছে। তো এটা হচ্ছে আমাদের ওয়াশরুমটা, তোমাদেরকে আবার দেখিয়ে দিই। সো এই হলো রিসর্টের রুম, মানে রিসর্ট বলে বলছি বারবার, হোমস্টের রুম। তো এই হচ্ছে হোমস্টের রুম, তোমার সাথে শেয়ার করলাম, ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো। তো মোমোটা খেয়ে দিয়ে আমরা আবার একটু উপরের দিকে যাবো, তারপর এসে রুমে ঢুকে যাবো, কারণ এখানে অলরেডি ঠান্ডা দেখাচ্ছে 5 ডিগ্রি, তো রাত্রির দিকে মাইনাসে চলে আসবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা দেখতে থাকো। তো যেরকম বললাম যে আমরা এখানে মোমো অর্ডার করেছি, কারণ যেহেতু অনেক 4টে বেজে গেছে, তো মোমো ছাড়া কিছু পাওয়া যাবে না। তো মোমোগুলো দেখো, তারপর খেয়ে দিয়ে তোমাদের সাথে আবার ভিডিও করছি। তো জাস্ট রুমে ঢুকলাম, যে হোমস্টেতে আছি, মানে আমি কোমরটা সোজা করতে পারছি না, কারণ আজকে অনেকটা বাইক চালানো হয়েছে। আর শুধু যে অন রোড না, অনেকটা অফ রোডও ছিল, মানে যেহেতু বৃষ্টি হচ্ছে, রাস্তা খুবই খারাপ। তাও প্ল্যান অনুযায়ী আমরা কিছুটা কাটছাট করেছি। তো পদ্মাচেনে আমরা নাইট স্টে করবো আজকে, তো তোমাদেরকে অলরেডি দেখিয়েছি আমি। তো এখন যে আমরা কাছাকাছি যে ঝর্ণাটা ছিল বা যে ফলসটা ছিল, ওটা ঘুরে এলাম। তো এসে রুমে ঢুকলাম, এরপর আমাদের সন্ধ্যাবেলা হচ্ছে কমপ্লিমেন্টারি পকোড়া, তার সাথে কফি আছে। তো তখন যেটা সে পর্যন্ত তখন আবার ভিডিও করবো, বাট এখন আমি পাচ্ছি না, আমি জামা প্যান্ট ছেড়ে তারপর হচ্ছে আমি আবার ফ্রেশ হই, তারপর তোমাদের সাথে সেই সময় ভিডিও করবো। তো ফ্রেশ হয়ে গেছি, এখানে গিজারের ব্যবস্থা আছে, তো গরম জলে আমরা ফ্রেশ হয়ে গেছি। আর ওখান থেকে যেহেতু এখানে এখন 4 ডিগ্রি টেম্পারেচার চলছে, তো ওরা খাবার জল দিয়ে গেছে ফ্লাক্সে করে, এটাই ঠান্ডা জলের সাথে মিশিয়ে খেতে হবে। আর হচ্ছে আমাদের যে কফি আর পকোড়া সেটা চলে এসছে, সেটা দেখো, সেটা তোমাদের সাথে দেখাচ্ছি। তো এটা কমপ্লিমেন্টারি কফি পকোড়া, তো এটা খাই আমরা। তারপর আবার রাত্রিবেলা রুটি আর চিকেন কষা আছে। তো আমাদেরকে জিজ্ঞেস করছিল যে আমরা কি খাবো, তো আমরা রুটি বলেছি। তো রুটি আর চিকেন কষা, তার সাথে কোনো সবজি থাকবে। তো এই হচ্ছে এখানকার কমপ্লিমেন্টারি। তো ওভারঅল রিসর্ট ঠিক বারবার বলা হয়ে যাচ্ছে, বাট এই হোমস্টেও না, এটা লজ বলতে পারো তোমরা। তো এনাদের যে ব্যবহার, যে মালিক আছে বা মালিকা মানে আন্টি আর আঙ্কেল, তো তাদের ব্যবহার খুবই ভালো। আর আজকে অনেকটাই জার্নি হয়েছে, তাই রেস্ট নেবো, বেশি ভিডিও করবো না। এই চা খাওয়াটা তোমাদের সাথে করি, তারপর এরপর তোমাদের সাথে একবারে রাত্রিবেলা দেখা হচ্ছে। তোমাদের সাথে এসে আমি রুমের ভিডিও করেছিলাম, কিন্তু তখন কারেন্ট ছিল না, যার ফলে রুমের যে লাইটগুলো আছে সেগুলো তোমাদের সাথে দেখাতে পারিনি।
বাট ওই দিকের বেডটা পুরো লাগেজ বেড হয়ে গেছে। তো কিছু করার নেই, বৃষ্টি তার সাথে এরকম স্নোফল। বাট ওভারঅল রুমগুলো বেশ স্পেসিয়াস এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সবথেকে বড় কথা হচ্ছে এনাদের যে ব্যবহার সেটা খুবই ভালো। তো তোমাদেরকে যেরকম বললাম যে নিচে কিচেনে যাবো, একটু গিয়ে ভিডিও করব, তো এখানে যথেষ্ট ঠান্ডা, জামা কাপড়গুলো প্রত্যেকটা যেন মনে হচ্ছে বরফ থেকে বার করার মতো অবস্থা। তো তাও নিচে যাবো যেহেতু, তো জ্যাকেটটা গায়ে দিলাম। আর যেটা মনে চলো নিচে যাই, গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি, কারণ এখানে যথেষ্ট ঠান্ডা, বেশিক্ষণ নিচে থাকবো না। আর খাবারটা আমরা রুমেই দিয়ে যেতে বলেছি, কারণ যেহেতু নিচে গেলে বড্ড ঠান্ডা লাগবে, তো আমরা বেশি যাবো না নিচে। রুম থেকে বেরিয়ে নিচে যাব বলে ঠিক করলাম, বাট এখান থেকে দেখো এতটাই এইখান দিয়েও ফগ আসছে, যেহেতু অ্যাকচুয়ালি কুয়াশার থেকে এটা মেঘই মনে হয়, কিছুই দেখা যাবে না। বাট চলো নিচে যাই, গিয়ে একটু কিচেনের যে ভিডিওটা তোমার সাথে শেয়ার করি। তো তোমাদেরকে যেরকম বললাম যে এখানে যে ফাস্ট ফুডের একটা দোকানও আছে, সেটা অফ টাইমে এনারা চালায়। তো আমি এনাদের যে কিচেন আছে সেখানে যাবো। তো এটা হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া, তো ডাইনিং কাম কিচেন এরিয়া। বাট এখানে দেখো পিতলের হচ্ছে জিনিসপত্র এরা সার্ভ করে। আর এই দাদাকে তো তোমাদের সাথে আলাপ করাবো, তার আগে জাস্ট এটা হচ্ছে পুরো ওভারঅল কিচেন এরিয়া। তো আজকে আমাদের মেনুতে আছে রুটি, চিকেন আর তার সাথে একটা সবজি। জাস্ট ওভারঅল দেখো বেশ নিট অ্যান্ড ক্লিন এবং যথেষ্ট স্পেসিয়াস। তো আমরা এখানে খাবো না, আমরা উপরেই খাবো। তো তোমাদের সাথে যে আন্টি আছে তার তো পরিচয় তোমাদের সাথে করাবোই। এই আন্টি আমাদের রান্না বান্না করে দিয়েছে এখানে। তো জাস্ট দেখো, আমি নিচে যাবো বলছিলাম, যে নিচে গিয়ে যে আঙ্কেল আন্টি আছে তাদের সাথে ভিডিও করা, তা তারা নিজেরাই উপরে খাবার দিতে চলে এসছে। तो से हाय टू माय फैमिली, से हाय टू। तो ये अंकल है, ये आंटी है और ये भैया है। হ্যাঁ, আর ये হোমস্টেটা সত্যি খুব ভালো। তো তোমরা আমার ডিসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো, তো তোমরা আসবে, এসে ভিজিট করবে এখানে। আর আমাদের খাবার অলরেডি চলে এসছে। তো তোমাদের সাথে চলো নিচে কিচেনে ভিডিওটা করলাম, তো খাবো, খেয়ে দিয়ে তোমাকে রিভিউ জানাবো। তো আমাদের খাবার রুমে চলে এসছে। এখানে হচ্ছে আমাদের রুটি আছে, এটা হচ্ছে ব্রোকলি, আর তার সাথে হচ্ছে চিকেন কষা, এবং তার সাথে হচ্ছে ডালও আছে। আর সব থেকে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে কাঁসারের থালায় খেতে দিয়েছে, যেটা হচ্ছে আমি তোমাদেরকে নিচে দেখালাম যে নিচে সার্ভিংয়ের জন্য এরা কাঁসার জিনিসপত্র ইউজ করে, যেটা খুবই অথেন্টিক। তো খাবারটা খেয়ে নিই, আর এই ভিডিও বেশি লেন্দি করবো না, কারণ আর বেশি রাত্রির অবধিও যাবো না, কারণ খুব কাল সকাল সকাল উঠতে হবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাক। আর যেটা আমার বলার সেটা হচ্ছে যে খাবার দিয়েছে দেখলে, যে ব্রোকলি দিয়েছে, এই ব্রোকলিটা হচ্ছে এই সিকিমের স্পেশাল এবং নিজস্ব অর্গ্যানিক প্রোডাক্ট। আর তার সাথে চিকেন কষা আছে, ডাল আছে, রুটি আছে। তো চলো, আর খাবার ভিডিও করছি না, কোনো রিভিউ দিচ্ছি না। রিভিউ যথেষ্ট ভালো, আঙ্কেল আন্টির ব্যবহার এবং ভাইয়ার যে ব্যবহার সেটা খুবই ভালো। তো আমি ভেবেছিলাম তোমাদেরকে ভিডিও করবো না, কিন্তু এনাদের ব্যবহার এতটা ভালো যে আমরা খাচ্ছিলাম, মাঝখানে এসে ধনে পাতা আর পেঁয়াজ কুচি দিয়ে গেল। দেখো, রুমের যে মালিক সে নিজে। তো এই সমস্ত কিছু ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ফোন নাম্বার দেওয়া থাকবে। হয়তো তোমরা গুগলে পাবে না খুঁজে, কিন্তু এখানকার বেশিরভাগ হোমস্টের নাম্বার হয়, তার তোমরা চাইলে আগে থেকে বুকিং করে আসতে পারো। আর খাবারটা আমি খেতে খেতেই উঠেছিলাম, কারণ উনি এসেছিলেন যেহেতু। তো খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো, ব্রোকলিটা জাস্ট অসাধারণ লাগছে খেতে। আর মাংসটা এখনো খাইনি, ভালো হবে নো ডাউট, কোনো কথা নেই এটা নিয়ে। তো চলো আর লেন্দি করবো না, ভিডিওটা আমি আগেই শেষ করে দিয়েছিলাম, কিন্তু এটা আবার অ্যাড করতে হবে আমাকে, কারণ আমি ব্লগটা আগে ওখানেই শেষ করে দিয়েছিলাম, কিন্তু যেহেতু ইনি আবার উপরে এলেন, তো আমার সেটা একটা রেসপেক্ট বলতে পারো, যা বলতে পারো। তো আমি ভিডিওটা আবার শুরু করলাম। সো গুড মর্নিং ফ্রম পদ্মাসেন। তো আমরা এখানে নাইট স্টে করার পর আজকে সকালবেলা উঠেছি, যদিও আমরা যে কোনো ট্যুরেই যাই না কেন, সো উই আর অলওয়েজ লেট। তো আমাদের প্ল্যান ছিল 5:30টায় উঠে এখানে যে পরিবেশটা, এখন তো আকাশটা যথেষ্ট পরিষ্কার, যেটা সবথেকে খুশির খবর এবং আনন্দের খবর। তো জানি না উপরের দিকে কতটা কি যেতে পারবো, বাট এখান থেকে যে যে ক্লিয়ার আকাশটা আমি এক্সপেক্ট করেছিলাম অ্যাজ পার গুগল, তো সেটাই আছে। তো যাই হোক, দেরি হয়েছে, বেটার লেট দ্যান নেভার। তো উঠে আমরা একটু ছাদে যাব, বাট চলো
গিয়ে তোমাদের সাথে এখান থেকে ভিডিও করছি। আর তার আগে চলো ব্যালকনি থেকে তোমাদেরকে ভিডিও এখানকার যে ভিউ সেটা দেখাই, তারপরে আমি ছাদে যাচ্ছি। সো আমি আমার রুম থেকে বেরোলাম, এই রুম এখান থেকে জাস্ট বেরিয়ে এসে যে ব্যালকনিটা আছে, যে এখান থেকে তোমাদের সাথে ভিডিওটা করছি। তো আমরা মেঘেদের থেকেও উপরে আছি দেখে মনে হচ্ছে। তো চলো এবার ছাদে গিয়ে ছাদের থেকে ভিডিও করি। তো সিঁড়ি দিয়ে টেরেসে চলে এসেছি। জাস্ট পেছনে যে ভিউটা আমি ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি, ফ্রন্ট ক্যামেরা অতটা আসছে না। আর দূরে দেখতে পাচ্ছি যে একটা পাহাড়ের চূড়া পুরো বরফে সাদা ঢেকে যাচ্ছে। আর আমি জানি না আমার ক্যামেরা কতটা কি ক্যাপচার করতে পারবে। তো আমি জাস্ট টেরেস থেকে তোমাদের সাথে ভিডিওটা করছি এই কারণে যে আমরা এক্সপেক্ট করছিলাম যে সকালটা এরকম ব্রাইট সানি ওয়েদার হবে, যেটা সবাইকে যারা দূর থেকে ঘুরতে এসছে তাদের মনটা ভালো হবে। তো চলো ব্যাক ক্যামেরা অন করে পুরো ওভারঅল ভিউটা দিই তোমাদেরকে। তো ঘুম থেকে উঠে আমরা ছাদে এসেছি টেরেসে। তো এখান থেকে এসেছি এই কারণেই যে সকালবেলার যে পদ্মাচান থেকে যে ভিউ সেটা তোমাদেরকে শেয়ার করব। তো পেছনে দেখো, পেছনটা হচ্ছে পুরো ঝাউয়ের যে ধাপ ধাপ করে ঝাউ গাছগুলো নেমেছে। তো আর উপরে হচ্ছে জুলুক, এখান থেকে 10 কিলোমিটার উপরে হচ্ছে জুলুক। আর উপরে সেরকমভাবে স্নোফল হয়নি এই সাইডটা, বাট ওই সাইডে একটা পাহাড়ে চূড়া আছে। তোমরা এটা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। ঠিক এই গাছের মাথার উপর দিয়ে দেখ একটা পুরো পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, যেটা পুরোটাই হচ্ছে বরফে ঢেকে গেছে। আর তারপর তোমরা যদি আরেকটু ক্যামেরাটা বাঁ সাইডে প্যান করি, তো এখানে দেখো পুরো মেঘেদের যে লেয়ারে থাকে তার উপরের লেয়ার থেকে আমরা মেঘেদেরকে দেখছি। জাস্ট তুলোর মতো পেঁজা পেঁজা মেঘ ভেসে বেড়াচ্ছে দুটো পাহাড়ের মাঝখানে, যে একটা আইস স্মুদিং ভিউ। তো তোমাদেরকে পুরো 360 ডিগ্রি ভিউ দেওয়ার চেষ্টা করছি, জাস্ট তোমরা দেখো পুরো 360 ডিগ্রি ওভারঅল। আর এটাই আমরা এক্সপেক্ট করছিলাম যে ব্রাইট সানি মর্নিং, যে পাহাড়ের চূড়া দিয়ে সূর্যের আলোটা এসে নিচে পড়বে। তো ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করছি, জাস্ট তোমরা ফিল করো। হোমস্টে থেকে বেরিয়ে গেছি, লাগেজটা প্যাক করে নিলাম। তো এখন ঘড়ির কাছে 8টা বাজে। তো উপরে যাবো, উপরে তো ক্লিয়ার আছে আপাতত, ফোরকাস্ট দেখাচ্ছে 2-3 ঘন্টা পর আবার বৃষ্টি নামবে। যত তারা আমি ততক্ষণ উপরে এলাম, জানি না হঠাৎ করে কেন সাফোকেশন হচ্ছে। তো দেখা যাক কতদূর কি যেতে পারি। তো চলো সাথে থাকো এবং সঙ্গে থাকো সিলেন্ডিয়ান সার্কেলের কিছু অ্যাডভেঞ্চার আরও আসতে চলে চ্যানেল। তো এই হোমস্টেতে যদি কেউ আসতে চাও তো আমার ডিসক্রিপশানে এনাদের নাম্বার দেওয়া আছে। আর তো তোমরা চাইলেই কথা বলে আসতে পারো এনাদের সাথে, এনাদের পার্সোনাল গাড়িও আছে। तो ये आंटी है, ये ओनर है इस होमस्टे का। ठीक है आंटी, फिर आएंगे हम लोग। ठीक है, चलते हैं।